এই না হলে জামাই বউয়ের শাড়ি পরাতেও হেল্প করে। যেহেতু বাসায় আমরা দুজনেই থাকি আর কেউ নাই, সুখ দুঃখ এভাবে ভাগাভাগি করে চলি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের একটা প্রোগ্রাম ছিল, তাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইকে করে যেতে যেতে বুঝলাম শীত চলে এসেছে ঢাকায়। শীতের হালকা ঠান্ডা বাতাস অনুভব হচ্ছে, ভালোই লাগছিল। আর আপনাদেরকেও শীতের রাতের চারপাশের পরিবেশটা দেখাচ্ছিলাম। ভেবেছিলাম রাস্তায় অনেক জ্যাম পাবো, কিন্তু রাস্তা পুরাই ফাঁকা ছিল। তাতে আরও ভালো লাগছিল। জামাইয়ের পিছনে বসে পুরো পরিবেশটা এনজয় করছিলাম। এর মধ্যে আমরা আমাদের প্রোগ্রামে পৌঁছে গেলাম। প্রোগ্রামের কিছু ফর্মালিটিস ছিল যা আপনাদের ভাইয়া ফিল আপ করছিল, আর আমি চারপাশে হেঁটে হেঁটে দেখছিলাম। দেখলাম কিছু বই সামনে রেকে সাজিয়ে রাখা হয়েছে। আমি আবার বই পড়তে ভালোবাসি, তাই হাতে নিয়ে বই পড়া শুরু করে দিলাম। প্রোগ্রাম থেকে আমাদেরকে একটা গিফট দিল, যেখানে আছে দেশ বা দেশের বাইরে ঘুরতে যাওয়ার হোটেল ফ্রি ট্রিপ। আমি তো খুবই খুশি। আপনারা আমাদের হাতে দেখতেই পাচ্ছেন গিফটটা। এখন চলে যাব বিদেশে। প্রোগ্রাম শেষ করে জামাই বলল, চলো তোমাকে শপিং করে দে। বাহ, এই যেন মেঘনা চাইতে বৃষ্টি। আমি বললাম চলো তাহলে পুলিশ প্লাজায় ঢুকি। শপিং মলে ঘুরতে ঘুরতে আমি আর আমার জামাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কিন্তু মনের মতো কিছুই পাচ্ছিলাম না। পুলিশ প্লাজাতে শপিং করে আমার ভালো লাগে না, কারণ এখানের দোকানগুলো এলোমেলো। প্রতিটি ফ্লোরে অনেক ঘোরাঘুরি করতে হচ্ছিল, কারণ কাপড়ের দোকান এক ফ্লোরে একটা, অন্য ফ্লোরে আরেকটা, জুয়েলারির দোকান এক ফ্লোরে একটা, অন্য ফ্লোরে আরেকটা। কিন্তু 1 ঘন্টা ঘুরে কোনো কাপড়ই আমার পছন্দ হয় না। পরে বাধ্য হয়ে কিছু না নিয়েই চলে আসলাম শপিং মল থেকে। ততক্ষণে আমার আবার ক্ষুধা লেগে গেছে, তাই জামাই আমার পছন্দের খাবার চাউমিন খাওয়াতে নিয়ে আসলো। এখন অপেক্ষার পালা, কখন চাউমিন আসবে। 10-15 মিনিট বসে থাকার পরে চাউমিন চলে আসলো। খোলা আকাশের নিচে অনেক সুন্দর একটা পরিবেশে চাউমিন খেতে ভালোই লাগছিল। দুজনে এনজয় করে চাউমিন খেলাম। মেলা চলতেছে। ও, মেলা তো 23 তারিখ পর্যন্ত না? খাবার দাবার প্রোগ্রাম ঘোরাঘুরি শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম।